ধীরে ধীরে রজনীর দিবারাত্র সেবা যত্নে দাদাবাবু কিছুদিন পর সুস্থ হইয়া উঠিলেন। সুস্থ হইয়া উঠিয়াই তিনি ভাবিলেন আর এই ম্যালেরিয়া দেশে থাকা যাবে না, যে করেই হোক কলকাতা ভর্তি হইতে হবে। দাদাবাবু দরখাস্ত লিখিতে শুরু করিলেন। দাদাবাবু দিনের পর দিন দরখাস্ত লিখিয়া চলিয়াছেন। তিনি আর আগের মতো রতনকে ডাকছেন না। রতন অপেক্ষা করে আছে, মাঝে মাঝে দরজা দিয়ে উঠে দিচ্ছে, কখন দাদাবাবু ডাকে, রতন, এই রতন। কিন্তু দাদাবাবু আর ডাকছে না। জোরে জোরে পড়াশোনা করিতেছে, পাশে পাশে যদি ভুল হয় সেই কারণে পরামর্শ করিয়াই যাইতেছে। এইভাবে একদিন পোস্টমাস্টার ডাকে, দাদাবাবু চলিয়া যাইবে এই ভাবিয়া রতনের মনটা খারাপ হইয়া গেল। দাদাবাবু যে আর আসবেন না বলে দিলেন। মন খারাপ করে রুটি সেকছে, রান্না করছে, কিন্তু কিছুতেই তার কোনো কাজে মন বসছে না। রাত্রিবেলা কানে জল আনিয়া রাখিল, পাছে দাদাবাবু দেরি হইয়া যায় পরের দিন। সকালে উঠিয়া দাদাবাবু দেখিলেন জল প্রস্তুত, কিন্তু রতন কোথায়? তিনি স্নান সারিয়া জামা কাপড় গুছাইয়া রেডি হইয়া গেলেন কলকাতা যাবার জন্য। প্রস্তুত হইয়া তিনি রতনকে ডাকিলেন, পোস্টমাস্টার বাবু যাত্রা করিলেন কলকাতার উদ্দেশ্যে। ঘাটে পৌঁছাইয়া নৌকা যখন ছাড়িয়া দিল, পোস্টমাস্টারের বুকের ভিতর এক অদ্ভুত বেদনা অনুভূত হইতে লাগিল। করুণ নাবালিকা মুখচ্ছবি আর চোখের সামনে কেমন ভাসিয়া উঠিল। একবার ভাবিলে যাই অনাথ বালিকাকে লইয়া আসি, কিন্তু তার কোনো উপায় নেই। বর্ষার খরস্রোতা নদীতে নৌকাদাপুর নদীর মাঝখানে গ্রাম পেরিয়ে শ্মশান ঘাট দেখা যাইতেছে।
একটা তর্ক জাগিল। এই পৃথিবীতে কত বিচ্ছেদ আসে, মৃত্যু আসে, ফিরিয়া যাইয়া লাভ কি? এই পৃথিবীতে কে কার? কিন্তু রতন, তার মনে তো কোনো তত্ত্ব জাগিল না। কি এক বন্ধনে পোস্টমাস্টারের ওই আটচালা গৃহ ছাড়িয়া দূরে কোথাও যাইতে পারিল না। কেবল ভাবিল, যদি দাদাবাবু আসে, এই ভাবিয়া গৃহের চারপাশে ঘুরে আরো জল ফেলে। মনে মনে ভাবে, যদি দাদাবাবু আসে, যদি দাদাবাবু আসে। হায় রে মানব হৃদয়, এই পৃথিবীতে কে কার?